এই মুহূর্তে মুর্শিদাবাদের সুতি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। মুর্শিদাবাদের সুতির সাদিকপুর এলাকায় 100টি সংখ্যালঘু পরিবার এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। 26শে বিধানসভা নির্বাচনের আগে সুতিতে বড় ধাক্কা তৃণমূলের। 100টি সংখ্যালঘু পরিবার এবার বিজেপিতে যোগদান করলো। জঙ্গিপুর বিজেপির জেলার সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট মহাবীর ঘোষের হাত ধরে এবং সংখ্যালঘু যুব মোর্চার প্রেসিডেন্ট ইউনুস শেখের হাত ধরে সুতির সাদিকপুর এলাকার 100টি সংখ্যালঘু পরিবার এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, সেই মুহূর্ত আপনাদের সামনে রাখবো। বিজেপিতে যোগদান করলাম। আর পার্টি আমি তৃণমূল করতাম। হ্যাঁ, বিজেপিতে যোগদান করলাম কেন কি আমার বিজেপির কাম দাম সব কিছু ভালো লাগছে, তার কর্ম ভালো। তৃণমূলে যে পার্টি আমি করেছি তার উন্নয়নে আমি কিছু পাইনি, খালি আমার খাটাই হয়েছে। আমারও অনেক কিছু ভোট আছে। আমার বাড়ি রঘুনাথপুর, অঞ্চল বাইকপুর। নাম এমডি রাকিব, মোহাম্মদ রাকিব। আমাদের যোগদান সভা ছিল। আমাদের যে অনেক মাইনরিটি মোর্চা আমার যিনি জেলা সভাপতি হয়েছেন সদ্য ইউনুস শেখ, হ্যাঁ, উনি আমাকে বললেন যে দাদা আপনার হাত ধরে আমাদের বিজেপিতে জয়েন করতে চাই। মোদিজির আমাদের যে উন্নয়ন, মোদির যে চিন্তাধারা, আমাদের যে পার্টির যে সব কিছু দেখে এরা মুগ্ধ, আমাদের বিজেপি পার্টিতে জয়েন করতে চায় এনারা আগে তৃণমূল, কংগ্রেস, সব সিপিএম করতেন, এখন ওনারা সব দল ত্যাগ করে বিজেপিতে জয়েন করলেন। মোটামুটি এখানে এখন 100 জন জয়েন করলেন। সুতির মাটি বোধ অনেক শক্তিশালী হলো। আর আমাদের যে সবচাইতে গর্বের বিষয়, আমাদের যে আমরা যে এই মুসলিম সম্প্রদায়টাকে ভয় দেখিয়ে এবং করে যে ভুল বুঝিয়ে যে দূরে সরিয়ে রেখেছিল, আজকে ওনারা সব বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির এগুলো ভাঁওতাবাজি, এবং এই মমতা ব্যানার্জির ভাঁওতাবাজিতে আর ওনারা থাকতে চাইছেন না, করতে চাইছেন না, তাই ওরা সব পুনরায় আজকে বিজেপিতে জয়েন করলেন। তাহলে আমাদের সুতি বিধানসভা পার্টি অফিস সাদিকপুর উপস্থিত ছিলেন আমাদের এখানকার যে উপপ্রধান আশিস দাস ছিলেন, আমাদের মেম্বার টোটন দাস। আমার নাম মহাবীর ঘোষ, আমি জেলা ভাইস প্রেসিডেন্ট।